হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নেটওয়ার্কিং ক্লাস 2, সেটা হচ্ছে যে ডাটা লিঙ্ক লেয়ার ফিজিক্যালি কীভাবে নেটওয়ার্কিংয়ে কাজ করে সেই বিষয়টা আমরা দেখব। সেটা হচ্ছে যে আমাদের এ টু জেড, যে আমরা ডাটা লিঙ্ক লেয়ার দিয়ে কীভাবে ফিজিক্যালি কাজ করতে পারি। তো আমাদের কিছু বেসিক টার্মের কিছু সিস্টেম দেওয়া আছে ডাটা লিঙ্ক লেয়ারের, যে ইথারনেট 802.3, ঠিক আছে। এআরপি অ্যাটাক অ্যান্ড ডিটেকশন, মানে এআরপি যে অ্যাটাকটা কীভাবে হয় সেটা কীভাবে ডিটেক্ট করতে পারি, এই বিষয়টাকে পুরোপুরি দেখবো আমরা, ঠিক আছে, ডাটা লিঙ্ক লেয়ারের। তো আমরা এআরপি অ্যাটাক ডিটেকশনের কিছু বেসিক দেওয়া আছে, যা শো কল্ড গ্রাজুয়েশন এআরপি রিকোয়েস্ট রেসপন্স, মানে এটা সাধারণত এআরপির অ্যাটাক ডিটেকশন এটা কী হয়, যে রিকোয়েস্ট এবং রেসপন্স মানে কতটুকু আসতেছে যাচ্ছে এই অ্যাটাকটার উপর ভিত্তি করে এআরপি অ্যাটাক হয়, ঠিক আছে। এখানে একটা বিষয় মানে বোল্ড করে দেওয়া আছে, যে দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আইপি, মানে ডেস্টিনেশন যে আইপি আছে এটা মেশিনের সাথে কীভাবে সেট হয় ম্যাক অ্যাড্রেসের ব্রডকাস্টের অ্যাড্রেসের সাথে, এই বিষয়টাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপর দেওয়া আছে এআরপি পজিশন অ্যাটাক, মানে এআরপি পজিশন অ্যাটাকে কীভাবে আমরা ম্যাক অ্যাড্রেস নিয়ে নেটওয়ার্কিংয়ে কাজ করতে পারি, এই বিষয়টা। তো আজকে মূলত আমি বারবার বলতেছি যে সাইবার ডিফেন্স 360 পক্ষ থেকে আজকে মূলত আমাদের ক্লাসটা হচ্ছে যে ডাটা লিঙ্ক লেয়ার ফিজিক্যালি কীভাবে অ্যাটাক হয়, ঠিক আছে। আমরা এমনি সাধারণত যে লেয়ার হচ্ছে 7 প্রকার, ঠিক আছে। তো আমরা আজকে শিখব ডাটা লিঙ্ক লেয়ারের ফিজিক্যালি অ্যাটাক কীভাবে হয়, ঠিক আছে। আমাদের চিত্রে নর্মাল কিছু মানে পিকচারে যেটা আর কি দেওয়া আছে, নর্মাল গ্রাজুয়েশন এআরপি, ঠিক আছে, মানে নর্মাল গ্রাজুয়েশন এআরপি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে চিত্রের যে অংশটা দেখা যাচ্ছে পিকচারে, সেটা হচ্ছে যে অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল, মানে অরিজিনাল যে অ্যাড্রেসটা আছে সাধারণত এটা রেজলিউশন প্রোটোকল সাধারণত কোনটা এবং কোনটা এআরপিতে কাজ করতেছে, ঠিক আছে। এখানে টাইপ দেওয়া আছে, সেটা হচ্ছে যে হার্ডওয়্যার টাইপ, প্রোটোকল টাইপ, ঠিক আছে, এবং হার্ডওয়্যার সাইজ আর হচ্ছে প্রোটোকল সাইজ। মানে প্রতিটা পার্টের যে হার্ডওয়্যার যে ইথারনেট আছে কানেক্ট করা, এটার একটা টাইপ, এটা কত প্রকার এক সাধারণত, ঠিক আছে। প্রোটোকল টাইপ হচ্ছে আইপি দেওয়া আছে 0 এত, ঠিক আছে। তারপর হচ্ছে হার্ডওয়্যার যেটা আর কি, তারপর হচ্ছে প্রোটোকল সাইজ, ঠিক আছে। তো আমরা যদি সরাসরি মানে সেন্ডার এবং রিসিভার যে ম্যাক অ্যাড্রেস, মানে এখানে দেখা যাচ্ছে সেন্ডার ম্যাক অ্যাড্রেস আর হচ্ছে সেন্ডার আইপি অ্যাড্রেস, ঠিক আছে। ম্যাক অ্যাড্রেস আর সেন্ডার আইপি অ্যাড্রেস মানে দুটো যে ভিন্ন ভিন্ন বা একই, মানে একই যে হোস্ট থেকে আসতেছে, এটা বোঝার জন্য আমাদের এই অংশটা দেখা যাচ্ছে টার্গেট ম্যাক অ্যাড্রেস আর হচ্ছে টার্গেট আইপি অ্যাড্রেস, ঠিক আছে। যেমন আমাদের যদি সেন্ডার আইপি অ্যাড্রেস দেখি, এটা হচ্ছে যে 192.168.11, তারপর হচ্ছে 200, ঠিক আছে। আচ্ছা, টার্গেট আইপি অ্যাড্রেস যদি দেখি, তাহলে হচ্ছে যে টার্গেট আইপি আর হচ্ছে যে সেন্ডার আইপি, মানে আমার যে টার্গেট আইপি আর সেন্ডার আইপি, এটা কিন্তু দেখা যাচ্ছে যে দুটোই কিন্তু সেম, একই, ঠিক আছে। আর ম্যাক অ্যাড্রেস মানে সেন্ডার ম্যাক অ্যাড্রেস আর হচ্ছে যে টার্গেট ম্যাক অ্যাড্রেস, এটা দেখবেন যে সেম, একই, ঠিক আছে, কোনো পার্থক্য নাই, দুটাই কিন্তু একই, ঠিক আছে। তারপর যদি আমরা আরও নিচে যাই, মানে সেটা হচ্ছে যে অ্যাটাকার ক্রাফট গ্রাজুয়েশন এআরপি, মানে অ্যাটাকার কীভাবে গ্রাজুয়েশন এআরপিতে করে, ঠিক আছে। আমরা একটু আগে যেটা দেখলাম ওই বিষয়টা আর কি, ঠিক আছে। তো এআরপি রিপ্লাই যেটা আর কি, মানে কীভাবে গ্রাজুয়েশন রিপ্লাই করে সেটা আর কি আমাদের এই বিষয়টা দেওয়া আছে, যে ইউজুয়ালি ম্যালিসিয়াস মানে ম্যালিসিয়াস কোনো আছে কি না এআরপির মধ্যে, বা কেউ সেন্ড করছে কি না, এটা জানার জন্য আমরা এআরপি গ্রাজুয়েশন যেটা আর কি রিপ্লাই যেটা আর কি করি। তবে কিছু টিপস দেওয়া আছে, সেটা হচ্ছে যে নর্মাল এবং সাসপিসিয়াস, মানে এআরপি সাসপিসিয়াস ট্রাফিক যেটাকে নর্মাল এবং সাসপিসিয়াস, এটা সাধারণত দুইটা প্রকারে কাজ করে, সেটা হচ্ছে নর্মাল একটা আর হচ্ছে যে সাসপিসিয়াস। নর্মালটা কী করে, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার যেটা আছে, মানে আমাদের ব্রডকাস্টের যে নর্মাল যে ক্লায়েন্ট সার্ভার আছে, এই ক্লায়েন্ট সার্ভারের মধ্যে ইনক্লুড করে নেটওয়ার্ক ডিভাইসগুলো কী করে রিজনেবল করে, ঠিক আছে, ফ্লোগুলো রিজনেবল করে। আর সাসপিসিয়াস কী করে, এটা টেন্স এবং 100 মানে 10 এবং 100-র মধ্যে বা মানে 1000-এর মধ্যে ব্রডকাস্ট মেসেজ যতগুলো আছে স্মলের, সেগুলো সাধারণত আমরা উইন্ডোজে ছোটো আকারে দেখতে পাই, এটা হচ্ছে সাসপিসিয়াস, ঠিক আছে। যেমন আমাদের এখানে চিত্রের কিন্তু দেখা যাচ্ছে যে ইমেজের মধ্যে এআরপি, ঠিক আছে। তারপর হচ্ছে এআরপি পয়জনিং বলতে আমরা তো বুঝতেই পারতেছি পয়জন বলতে সাধারণত কী বোঝায়, ঠিক আছে। এটা হচ্ছে টু কমিউনিকেশন, মানে দুইটা ডিভাইসের মধ্যে কানেক্টেড করে পেয়ার, সাধারণত জোড়া অবস্থায় লোকাল নেটওয়ার্কে এর সাধারণত এআরপি পয়জনিং করে, ঠিক আছে। এআরপি পয়জনিং ফ্যাক ইনফরমেশন, মানে এআরপি যেটা আছে সেটা হচ্ছে মিথ্যা কিছু ডাটা আর কি মধ্যে পার্থক্য করে। আর সাকসেসফুল ফলোয়িং স্টেপ, মানে অরিজিনালভাবে অ্যাটাক করার জন্য পয়জনিং সাকসেসফুল অ্যাটাক আর কি যেটা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে গ্রাজুয়েশন যা পেয়ার ম্যাক অ্যাড্রেস যেটা আর কি দেখা যাচ্ছে।
তারপর আমাদের এখানে বলা আছে যে এম এম বলতে বোঝাচ্ছে যে প্রিটেন্ট এ অ্যান্ড বি, ঠিক আছে, মানে সেন্ড গ্রাজুয়েশন এআরপি রিপ্লাই, মানে এখানে যে আমরা মানে ইমেজে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন একটা সার্ভার, এটা আমাদের মেইন সার্ভার। তারপর ফ্যাক মানে যেটা আর কি ফ্যাক আইপি বা ম্যাক পেয়ার যেটাকে, তো অ্যাটাকার মানে আমরা যেটাকে অ্যাটাক করব সেই ডিভাইস, তারপর ফ্যাক আইপি, ঠিক আছে, আর হচ্ছে ভিকটিম, ঠিক আছে। তো সার্ভার থেকে কি করতেছে, একটা ফ্যাক আইপি দিয়ে ও হচ্ছে যে অ্যাটাকার করতেছে, অ্যাটাকে কোথায় করতেছে, ওই ভিকটিম ব্যক্তি যেটা আছে সেই ভিকটিম বি এর মধ্যে আর কি অ্যাটাক করতেছে, ঠিক আছে। এই জিনিসটা চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে। বিকজ দ্য টিটিএল হোস্ট এআরপি ক্যাশ, মানে কীভাবে সেটা ক্যাশ করবে অ্যাটাকার মধ্যে, সেটা হয়তো ইউজুয়ালি এভরি মানে প্রত্যেকবার হয়তো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম আপডাউন হতে পারে, যেমন আমাদের এখানে অ্যাটাকের ক্ষেত্রে 30 সেকেন্ড আর কি দেওয়া আছে প্যাকেট ক্যাপচার যেটা আর কি, ঠিক আছে। তারপর আমাদের দ্বিতীয় যে ইমেজটা সেখানে দেখা যাচ্ছে সার্ভার, তারপর একটা সুইচ এবং ভিকটিম, ঠিক আছে। এখানে আইপি এ এবং আইপি জি মানে দুইটা আইপি দেওয়া আছে, একটা টার্গেট আইপি, একটা হোস্ট আইপি, আর একটা হচ্ছে ম্যাক আইপি যেটা আর কি ম্যাক, ঠিক আছে, অ্যাটাকার একটা, ঠিক আছে। তারপর হচ্ছে এআরপি পয়জনিং বিটুইন লোকাল হোস্ট এবং রিমোট হোস্ট। লোকাল হোস্ট বলতে কী বোঝায়, আমরা যে আমার পিসিতে যে লোকাল যে হোস্টটা আছে এটা সাধারণত লোকাল হোস্ট, আর রিমোট হোস্ট বলতে মানে বাইরে থেকে যে কেউ যেন রিমোট অ্যাক্সেস নিয়ে যে এভাবে কাজ করে ওটা হচ্ছে সাধারণত রিমোট হোস্ট, ঠিক আছে। এটা মূলত আমাদের লোকাল এবং রিমোট হোস্ট, ঠিক আছে। আমাদের এখানে বিস্তারিত বিষয় দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারেন যে ল্যান ওয়ান্টস টু সেন্ড প্যাকেট, মানে লোকাল এরিয়ার নেটওয়ার্ক কী করে ডাটাটা প্যাকেটের মধ্যে হোস্টের আউটসাইডের মধ্যে ল্যান আকারে সেন্ড করে গেটওয়ে, ঠিক আছে। এখান থেকে কী করে আমার যে ডাটাটা অ্যাডমিনিস্ট্রেটর আছে সেই আইপিটাকে কনফিগার করে ডিএসসিপিতে নেয়, ডিএসসিপিতে নেওয়ার পর ম্যান ইন দ্য মিডল অ্যাটাক যেটা আর কি, এর ম্যান ইন দ্য মিডল অ্যাটাক লোকাল রিমোট সার্ভার যেটা আর কি রিমোট অ্যাক্সেস, এটা আর কি এই সিস্টেমে হয়, ঠিক আছে। তারপর আমাদের এখানে আমরা যদি এখানে একটু বড়ভাবে দেখি দেখা যাচ্ছে আমাদের এটা ইন্টারনেট, ঠিক আছে। তারপর হচ্ছে গেটওয়ে মানে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে কীভাবে অ্যাটাক হয়, তো অ্যাটাকারের যে আইপি একটা হচ্ছে ম্যাক আইপি এম দিছে আর একটা হচ্ছে আইপি এম, ঠিক আছে। তো ভিকটিম ব্যক্তিটা কী করতেছে আমাদের এই অ্যাটাকারের মধ্যে আছে, তারপর হচ্ছে গেটওয়েতে যাচ্ছে, তারপর হচ্ছে ও ইন্টারনেট থেকে আমাদের যে ডাটাগুলো আছে এখান থেকে কিন্তু ও চুরি করতেছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মতো, ঠিক আছে। তো হোস্ট ওয়ান্ট টু সেন্ড প্যাকেট ইন দ্য ইন্টারনেট, এটা যদি দেখা যায় যে মানে হোস্ট কীভাবে প্যাকেটের মাধ্যমে ইন্টারনেট ডাটাগুলোকে সেন্ড করে এটা আর কি, ঠিক আছে। 5 নম্বর এটা যদি আমরা প্র্যাকটিক্যালে যাই দেখা যাচ্ছে যে 2.4.6.1 চেকিং এআরপি ক্যাশ। যদি আমরা উইন্ডোজে সাধারণত সিএমডি দিয়ে কমান্ড প্রম্পটে যেটা এই কমান্ডটা দিয়ে এআরপি মাইনাসে, তো আমরা উইন্ডোজে বিষয়টাকে দেখতে পারি, সেটা হচ্ছে যাই আমাদের সিএমডি, আমি দিলাম এআরপি দেওয়ার পর আমার এখানে কিন্তু ইন্টারফেস যে আইপিটা ও কী করছে যে 192.168.187.1, ঠিক আছে। ফিজিক্যালি যে অ্যাড্রেসটা আমার ফিজিক্যাল অ্যাড্রেস, তারপর হচ্ছে টাইপ স্ট্যাটিক, ঠিক আছে, টাইপ অফ কিসের এটা স্ট্যাটিক। তারপর ইন্টারফেস যে আমার এখানে যে আইপিটা আবার এখানে যে আইপি, এই আইপিটার ডিফারেন্স দেখেন দুটো ভিন্ন ভিন্ন, ঠিক আছে। 192.168 এটা 0 আর এটা হচ্ছে 187। এই আইপির মধ্যে ফিজিক্যালি যে ডাইনামিক স্টেটটা আছে এটা সাধারণত কোন টাইপের, ডাইনামিক টাইপের, মানে আমাদের এই যে, ঠিক আছে, লোকাল হোস্টটা যেটা আর কি যেটা বোঝাচ্ছে এটা মূলত এআরপি যে কোনো অ্যাটাক হয় সেই অ্যাটাকের মধ্যে আমরা ইন্টারফেসটা কমান্ড প্রম্পটে আমরা এভাবে দেখতে পাই, ঠিক আছে। আমাদের এখানে যে চিত্রে যেটা দেওয়া আছে এটাও আর কি সেম, ঠিক আছে। আমরা লিনাক্সের জন্য এআইপি নেইবার যেটা আর কি এটা দিলে আমাদের দেখতে পারবো। তারপর হচ্ছে ম্যাক ফ্লোডিং সাধারণত কী করে, ম্যাক ফ্লোডিং হচ্ছে যে সুইচের মাধ্যমে ম্যাক অ্যাড্রেসগুলো ফিজিক্যাল যে সুইচ আছে ওই পোর্ট দুটো কী করে কানেক্ট করে, মানে জোড়া অবস্থায় কানেক্ট করার পর সেটা হচ্ছে ম্যাক ফ্লোডিংয়ে করা অবস্থায় ম্যাক অ্যাড্রেস এবং পোর্ট নাম্বারগুলো টিটিএলতে সেন্ড করে, ঠিক আছে। ম্যাক ফ্লোডিং মেন সিএমপি যেটা আর কি টেবিল অর সুইচ, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাক ফ্লোডিং প্রিভেনশন, পোর্ট সিকিউরিটি। পোর্ট বলতে কি আমাদের নেটওয়ার্ক পোর্ট হচ্ছে যে 65,065 আর আমার সঠিক এই মুহূর্তে জানা নেই, 65,535 মনে হয় এটা হচ্ছে পোর্ট, টোটাল পোর্ট। তো আমাদের কী করছে যে পোর্ট সিকিউরিটি মানে কীভাবে আমরা পোর্টগুলো সিকিউরিটি দেবো এই বিষয়ে বিস্তারিত এই জায়গায় দেওয়া আছে যে সিগন্যাল সোর্সে ম্যাক অ্যাড্রেসে, ঠিক আছে।
তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে 802.11 যেটা ওয়্যারলেস লেয়ার টু হেডার, ঠিক আছে। তো এটা আমাদের তেমন কোনো কিছু লাগবে না, আমরা সাধারণত যখন প্র্যাকটিক্যালি একটু পরে হয়তো যাব, প্র্যাকটিক্যাল গেলে আমরা বিষয়টা বুঝতে পারবো। তারপর হচ্ছে আমাদের এখানে বিকন, আচ্ছা উপরের চিত্রটা এটা কি কোনো কিছু দেওয়া আছে? দেওয়া নাই, তার মানে আমাদের 5 নাম্বার পেজ। ডাটা, এখানে ডাটা বলতে বোঝাচ্ছে যে প্যাকেট আর অ্যাকচুয়াল ডাটা কন্টেইনার, মানে ডাটা কন্টেইনার থেকে ডাটা অ্যাকচুয়ালি কীভাবে প্যাকেট ক্যাপচার করে ডাটাগুলো ট্রান্সফার করে, এই বিষয়টা বোঝাচ্ছে, ঠিক আছে। এক্সাম্পল স্বরূপ একটা দেওয়া আছে বিকন প্যাকেট যেটা আর কি, ঠিক আছে। আবার বুকমার্ক করে দেওয়া আছে আইপি লেয়ার অ্যাটাক উইথ হেডার, মানে হেডারে কীভাবে আইপি অ্যাটাক করতে পারি সেটা হচ্ছে আইডিএস ফায়ারওয়েল ইভেশন যেটা আর কি। আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যালে যাব। প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য আমাদের এখানে দিলাম, ঠিক আছে। একটু আগে যে কথাগুলো আমি বললাম, এখন সরাসরি আমরা প্র্যাকটিক্যালে যাব, যে প্র্যাকটিক্যাল কীভাবে কাজ করে। এখানে কিন্তু এনম্যাপ স্ক্যানিং চেঞ্জিংয়ের IPv4 প্রোটোকল যেটা আর কি, এই বিষয়টা পুরোপুরি দেওয়া আছে। আমরা এখন প্র্যাকটিক্যাল দেবো। তো আমি এখানে রেফারেন্স IPv6 বা IPv4 আপনার ইচ্ছা মতো যে কোনো একটা যাব আমরা। আচ্ছা আমি এটাই গেলাম, দেখি কী অবস্থা। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, মানে IETF, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, ওকে যখন টাস্ক ফোর্স করতেছে কীভাবে, ও কিন্তু পুরো বিষয়টা ডিটেলস আর কি বলে দিতেছে, ঠিক আছে। আপনারা এই বিষয়টা দেখে নেবেন, বারবার বলতেছি। তারপর আমার এখানে বিস্তারিত দেওয়া আছে যে হোপ পোর্ট যেটা কি IPv6, তারপর আরও কিছু দেওয়া যায় TCP ট্রান্সপোর্ট যেটা আর কি, আমরা চাইলে এখানেও যাইতে পারি। আবার দেওয়া যায় সিবি, তারপর PUP, মানে বিস্তারিত যদি যাই এখানে অনেক হিউজ পরিমাণ আর কি TCP পোর্ট সম্পর্কে বিস্তারিত, UDP পোর্ট সম্পর্কে, ডাটা লিঙ্ক লেয়ারের বিস্তারিত দেওয়া আছে। আপনারা এই বিষয়টা একটু খেয়াল করে দেখে নেবেন, ঠিক আছে। আমি লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সমস্যা নেই। তো আমরা যখন এইখানে যাই RFC, মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, TCP যেটা আর কি, ও বিস্তারিত বিষয় বলে দেওয়ার পর কী করছে, স্ট্যাটাস অফ মেমো, মানে মেমোটা কীভাবে স্ট্যাটাস করা যায় ওকে পুরোপুরি বিষয়টাকে বলে দিছে এখানে। যদি আমরা এখানে যাই নিচে, ও কী করতেছে, আমাদের যে ডেস্টিনেশন এবং সোর্স পোর্ট আছে ও সেগুলো দেখতেছে, সেটাকে কী হচ্ছে দুই ভাগে ভাগ করতেছে, যেমন সোর্স পোর্ট আর হচ্ছে ডেস্টিনেশন পোর্ট, আর হচ্ছে সিকোয়েন্স নাম্বার, ঠিক আছে। অ্যাকনোলেজমেন্ট যেটা নাকি নাম্বার, তো অ্যাকনোলেজমেন্টের নাম্বার পর ডাটাগুলো অফসেট হিসেবে রিজার্ভ করার পর সেখান থেকে আমাদের ডাটাগুলো মাঝ বরাবর থাকে, থাকার পর কী করে উইন্ডোজে যায়, তারপর কী করে সেই ডাটাগুলো আবার চেক করে, চেক সামতে আর কি। তারপর কী আর্জেন্ট পয়েন্টার কী করে, সে আবার দেখে যে আসলে ভুল রং, মানে সঠিক কিনা, ঠিক আছে। 32 বিটের যেটা আর কি, আমরা বিষয়টাকে পুরোপুরি দেখতে পারবো। এখানে অনেক কিছু ডিটেলস আর কি ডিসক্রিপশন দেওয়া আছে, TCP টেকনোলজি কীভাবে কাজ করে এই বিষয়টা, তারপর কি কানেকশন ভেরিয়েবল স্টেট, ঠিক আছে। তারপর হচ্ছে আরও অনেক, ঠিক আছে। তারপর আমার পিডিএফে কি বলতেছে যে আমরা যখন প্রোটোকল নিয়ে কাজ করব, মানে সোর্স ডেস্টিনেশন আইপি, মানে সোর্স আইপি এবং ডেস্টিনেশন, আমরা যখন ওয়ার্কশার্ক ওপেন করব তখন হচ্ছে এই বিষয়টা দেখতে পারবো। আমি একটু পরে হয়তো ওয়ার্কশার্ক ওপেন করে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর হচ্ছে টানেল, এটা মূলত লাগতেছে না। তারপর হচ্ছে হ্যাঁ এই বিষয়গুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, ট্রান্সপোর্ট লেয়ার পরে পরবর্তী নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ট্রান্সপোর্ট লেয়ার আমরা ধরবো। একটা ব্ল্যাক দেখি লিঙ্কগুলো ওপেন করি, এটা তো লাগতেছে না। আচ্ছা আমি তাহলে আমার লিনাক্সে যাই, সরি, ওয়ারশার্ক, এন্টার। আমি ফাইল এডিট, ফাইল কপি, ভিউ, গো, ক্যাপচার, হ্যাঁ স্টার্ট দিলাম। একটু পর হয়তো আমার সব কিছু ডিটেলস দেখাবে ওয়ারশার্ক, ঠিক আছে। ওয়েট, হ্যাঁ আস্তে আস্তে আসতেছে। তো
আমি এখানে আমার যদি আইপি দেই, যে আমার আইপিটা আসলে চেক করি, যদি আমি আমার আইপি চেক করি যে আইএফ কনফিগ আইএফ এফআই জি এন্টার, তো আমার এখানে আইপিটা হচ্ছে 192 168 136 130, ঠিক আছে। আর নেট মার্কস যেটা আর কি সেটা হচ্ছে 250 250, ব্রডকাস্ট হচ্ছে ব্রডকাস্ট যে আইপিটা সেটা হচ্ছে আমার এইটা 192, ব্রডকাস্ট আইপি হচ্ছে 192 168 136 255। এখন আমরা এটা ক্যাপচার করবো যে ওয়ার্কশার্কের মাধ্যমে যে ডাটা আছে এটা আসলে ক্যাপচার করা যায় কি না, ঠিক আছে। তো আমি ওয়ার্কশার্কে গেলাম, আমি যদি এখানে যাই দেখা যাচ্ছে ফ্রেম, আমরা একটু আগে যে বিষয়টা দেখলাম ডাটা লিঙ্ক লেয়ারে সেটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে। তারপর হচ্ছে ইথারনেট, তারপর হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, তারপর হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, ঠিক আছে। তারপর হচ্ছে সিম্পল সার্ভিস ডিসকভার। তো আমি এখানে আমার ওয়ার্কশপে হচ্ছে ইন্টার দেখি, এখন আইপিটা হয়তো আমার যাওয়ার কথা, টাইম নিতেছে হয়তো, আর একটু পরে আসবে, ও লোড নিতেছে। তো আমরা এগুলো একটা বিস্তারিত দেখি, ঠিক আছে। তো ফ্রেম সাধারণত কত বিটের হয়, 217 বাইট 1, ঠিক আছে। এটা সাধারণত 1736 বিট যেটা আর কি, ঠিক আছে। আমরা যদি এখানে যাই বিস্তারিত, এখানে দেখা যাচ্ছে সেকশন নাম্বার যেটা আর কি, সেকশন নাম্বার দেওয়া আছে 1, তারপর হচ্ছে ইন্টারফেস আইডি যেটা আর কি, তারপর হচ্ছে ক্যাপসুলেশন, তারপরে যে অ্যারাইভাল টাইম মানে কত তারিখে, তারপর আমি করতেছি যে 16 আগস্ট যেটা আর কি। তারপর হচ্ছে যে টাইম শিফট যেটা আর কি, তারপর হচ্ছে প্রোটোকল যেটা আর কি, প্রোটোকল ফ্রেম হচ্ছে এসএসডিপি যেটা আর কি আমার এখানে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কালার, কী কালারের দেওয়া আছে এটা। তো আমরা এখানে যে হেক্সাডেসিমাল যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো একটু পরে দেবো, আমরা এটা বিস্তারিত দেখব। তারপর হচ্ছে ইথারনেট সাধারণত আমার ভিএমআর যেটা আর কি দেওয়া আছে, সেই ভিএমআরের যে আইপিটা মানে সোর্স আইপি সেটা আর কি দেখা যাচ্ছে IPv4-এ। আমরা যদি এখানে যাই দেখতে পারবো ডেস্টিনেশন কত, আইপি কত, ঠিক আছে। তারপর হচ্ছে ডেস্টিনেশন আইপি যাই দেখি কী অবস্থা। তো আমার ডেস্টিনেশন আইপি কিন্তু বলে দিচ্ছে যে IPv4 আমার ডেস্টিনেশন আইপি। তারপর হচ্ছে অ্যাড্রেস যেটা আর কি, তারপর হচ্ছে সোর্স ভিএমআর যেটাকে আরও যদি নিচে যায় আরও আমরা বিস্তারিত দেখতে পারবো। এটা টাইপ অফ মানে কোন টাইপের IPv4 না IPv6, আমার IPv4-এ দেওয়া আছে। তবে ইন্টারনেট প্রোটোকলের সেই ভার্সনটা যদি চাই যে ভার্সন কত, আমার এই আইপিটা দেখা যাচ্ছে যে 168 136 তারপর আর ডেস্টিনেশন আইপি হচ্ছে 239 থেকে বাকিটুক যেটা আর কি দেখাচ্ছে। তারপর ডিফারেন্সিয়েশন, তারপর টোটাল লেন্থ হচ্ছে 230, ঠিক আছে। এইরকম করে ফুল বিষয়টা আমরা যদি চাই যে ক্যাপচার করি A to Z যত প্রকার বিষয় আছে সব কিছু দেখতে পাবো। আমার এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আমারও হচ্ছে মানে হলুদ বর্ণের একটা আইপি দেখা যাচ্ছে, এই যে এটা আর কি LLDB মাল্টিকাস্ট যেটা আর কি। আমি আমার লিনাক্সে এখানে যে কোনো কিছু লিখলাম বা এন্টার দিলাম, এটা কিন্তু এখানে দেওয়া ঠিক না, তারপর আমি এটা বোঝার জন্য দিলাম, ঠিক আছে। আমরা এখানে যে কোনো কিছু লিখতেছি এখান থেকে কী করতেছি, আমার যে আইপিটা এই আইপিটা কিন্তু নিতেছে, ঠিক আছে। যেমন আমার নীল বর্ণে মানে হলুদ বর্ণে যেটা আর কি হালকা, এটা হচ্ছে আমার আইপি, ঠিক আছে। আমরা যদি এই আইপিতে যাই, এই আইপিতে গেলে কি আমাদের যে বিষয়টা কি আছে বিস্তারিত A to Z দেখতে পাবো। যেমন আমাদের মাল্টিকাস হলুদ বর্ণের দেখেন এই জায়গায় এটা, ঠিক আছে LLDP। এখানে গেলে আমরা বিস্তারিত দেখতে পাবো, ফ্রেমে দেখতে পারবো যে আসলে আমার আইপি কত A to Z, ঠিক আছে। তো মূলত এইটাই হচ্ছে সাধারণত ডাটা লিঙ্ক লেয়ারের একটা কাজ, ঠিক আছে। যে ডাটা লিঙ্ক লেয়ার কীভাবে কানেক্ট হয় আমাদের মানে ডেস্কটপে বা পিসিতে কীভাবে কাজ করে এইটুকুই, ঠিক আছে। আমরা যদি চাই যে আরও বিস্তারিত দেখব যে এই পোর্টে মানে এখানে কী কী কাজ করতে প্যাকেট ক্যাপচার নিতে, এখানে হোস্ট কত, আমাদের হোস্ট হচ্ছে 239 থেকে এটা আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে ম্যান যেটা আর কি, তারপর ম্যাক্সিমাম লেংথ কতটুকু, ঠিক আছে। ও পুরো বিষয়টা বিস্তারিত A to Z, ঠিক আছে, যতটুকু আর কি লাগে পুরো বিষয়টা HTTP রিকোয়েস্ট ও 1 থেকে 4 যেটা আর কি আমার বলে দিতেছে। তো মূলত এই বিষয়টা হচ্ছে আমাদের ডাটা লিঙ্ক লেয়ার, ঠিক আছে। আপনারা যদি চান যে আরও একটু বিস্তারিত দেখবেন তাহলে হচ্ছে গুগল একটু ঘাটাঘাটি করবেন, গুগল ঘাটাঘাটি করলে ডাটা লিঙ্ক লেয়ারের আর কি A to Z আর কি বিস্তারিত আপনারা জানতে পারবেন। এর পরবর্তীতে আমরা শিখব যে ট্রান্সপোর্ট লেয়ার এটা কীভাবে ফিজিক্যালি ট্রান্সপোর্ট লেয়ার অ্যাটাক হয়। তো আপনারা আমার পরবর্তী ভিডিওর জন্য ওয়েটিংয়ে থাকেন, ইনশাআল্লাহ আমি খুব দ্রুত নেটওয়ার্কিং ক্লাসে
ট্রান্সপোর্ট লেয়ার একটা ভিডিওটা দিয়ে দেবো আপনাদেরকে। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান, আমি ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবসময়।